বর্তমানে যা একটা খুব বিব্রতিকর অবস্থা চলতেছে যে হঠাৎ করে শুনতেছি যে এর অ্যাকাউন্টে টাকা উধাও, ওর অ্যাকাউন্টে টাকা উধাও, মানে হঠাৎ করে অ্যাকাউন্টে টাকা নেই। কিন্তু কেন এই সমস্যাটা? আমরা যারা ফোনে আপনার ব্যাংকিং অ্যাপসগুলো ইউজ করি, অনলাইন ব্যাংকিং অ্যাপসগুলো ইউজ করি, তো তারা বেশি ঝুঁকির মধ্যে আছে। এর মাঝে বিশেষ করে মনে করেন আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে বিভিন্ন রকম চমকপ্রদ বিজ্ঞাপন আসে। আপনি ফ্রি টিভি দেখতে পারবেন, বিশ্বের সব চ্যানেল। আপনি খেলার প্রেমী, সো আপনি খেলা দেখার জন্য ইনস্টল করলেন। না, এসব করা যাবে না। ফ্রি বাই এই দুনিয়াতে কেউ কাউকে কিছু দেয় না। আপনি যদি আপনার বাবার কাছে টাকা চান, তার কাছেও আপনি কৈফিয়ত দিয়ে টাকা নিতে হবে। আর সেখানে আপনাকে কে নাকি আপনাকে ফ্রি দিচ্ছে, ফ্রি দিয়ে আপনার সব কিছু লুটে নিয়ে যাচ্ছে। আপনি তাদের লিঙ্কে ক্লিক করতেছেন, ভালো, আপনার ইনফরমেশনগুলো তার কাছে চলে যাচ্ছে। যা শুনতেছি যে আপনার হঠাৎ করে আপনার মোবাইল স্ক্রিন কালো হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে বা লাফাচ্ছে, তার মানে ওই সময়টা তারা আপনার মোবাইলের অ্যাক্সেসটা নিচ্ছে। কিছুক্ষণ পর ঠিক হচ্ছে, তা আপনি দেখতেছেন যে হঠাৎ করে যে আপনার মোবাইলের SMS আসলো যে আপনার অ্যাকাউন্টে 3 লাখ টাকা নেই। অনেক সময় ফেক হয় এটা। তখন আপনি অ্যাকাউন্ট চেক করার জন্য আপনার অ্যাকাউন্টে ঢুকবেন, পাসওয়ার্ড দিচ্ছেন, তারা দেখে নিচ্ছে। আপনার ফোনে SMS আসতেছে, OTP, তারা দেখে নিচ্ছে। সো এদিক থেকে আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। থার্ড পার্টি অ্যাপসগুলো ইনস্টল করা যাবে না। লোভনীয় কিছু আপনার অ্যাপস ইনস্টল করা যাবে না। আপনার প্রয়োজনে যদি কিছু হয়, থাকে বা লাগে, আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করুন। আপনার কোনো ব্রাউজার থেকে বা কোনো বিজ্ঞাপন থেকে আপনি কোনো অ্যাপস অবশ্যই নেবেন না, যদি আপনি সেফ থাকতে চান। আপনি তাদের লিঙ্কে ক্লিক করলেন তো মরলেন। কথাটা সত্য, আপনি মিলিয়ে নেন বা আপনি ইউটিউবে বা গুগলে রিসার্চ করে দেখতে পারেন। অযথাই আপনার ইনফরমেশনগুলো তাদের কাছে কখনোই যাবে না যদি আপনি তাদের পাতা ফাঁদে পা না দেন। তাদের পাদে ফাঁদে পা দিলেই আপনি শেষ। এত কষ্টের টাকা সব উধাও। কি হচ্ছে এগুলা? আর এদিক থেকে আমি একটা কথা বলতে চাই বা বলবো যে যেহেতু টাকাটা আমাদের অ্যাকাউন্ট থেকে অন্য বাংলাদেশের কোনো অ্যাকাউন্টে যাচ্ছে, এগুলো ভেরিফাই করা। আনট্রাস্টেড তো আনট্রাস্টেডভাবে তো কোনো অ্যাকাউন্ট তৈরি হয় না। সেগুলো ভেরিফাই করা, তাদের থেকে ধরা, শেকড় থেকে উপড়ে ফেলা। আইনানুগভাবে আইনের যারা আছে রক্ষক, তাদের এই বিষয়গুলোর দিকে একটু নজর দেওয়া উচিত আমার মতে। আমরা সাধারণ মানুষ, আমাদের টাকাগুলো কোথায় যায়, কেন যাবে? এটাই এটাই আসলে